তার সকল সিমটমস গুলো এক্সটেন্ড করে লেফট টু রাইট সাইড এক্সটেন্ড করে। খুবই ভালো একটা চমৎকার মেডিসিন। গ্রাফাইটিস চিলি পেশেন্ট এবং তারও লেফট সাইডে খুব ভালো কাজ করে, এবং সে কি চিকেন ডিজায়ার থাকে, তারপর তার অবিসিটি থাকে, থিক নেলস থাকে অর্থাৎ মোটা সোটা থাকে, তার হাতের কি এরকম নেলস গুলো খুব মোটা সোটা হয়, এবং তার গ্যাস্ট্রিক কমপ্লেন্টস গুলো থাকে, এবং কোলোসাইটিসও থাকে বিভিন্ন জায়গায়। আচ্ছা, এখানে আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটাও কিন্তু সালফারের মতোই অনেকটা। আমরা যখন সালফার মেডিসিনতে ব্যর্থ হই তখন বেশিরভাগ সিমটমস আর্জেন্টামের সাথে মিলে যায়, কারণ এ খুব ওয়ার্ম ব্লাডেড এবং সে সুপারস্টিশিয়াস। হ্যাঁ, সবকিছু তো সন্দেহপ্রবণ, এটার কারণে এটা হয়েছে, ওটার কারণে আমার এই রোগটা হয়েছে। এবং তারা যখনই কোনো জায়গায় যেতে চায় যে আমি এই জায়গায় যাবো চিন্তা করতেছি, তখনই তার ডায়রিয়ার প্রবলেম হয়, বাথরুমের পথে সমস্যা হয়ে যায়, অর্থাৎ বাথরুম ধরে তার বারবার। এবং তারা খুব মিষ্টি খেতে খুবই পছন্দ এবং লবণের খেতে খুব পছন্দ। মেডিসিনটা চমৎকার, এবং ফেয়ার অফ হাই প্লেসেস আছে, উঁচু জায়গা দেখলে সে ভয় পায়। আর ক্রিওজেটাম যে মেডিসিন, সেটা এক্সক্রিউটিং পেইন থাকে, সেটা মিউকাস মেমব্রেনে একটা এক্সফোরিয়েটিং পেইন থাকে, এখানে খুব জ্বালাপোড়া থাকে, এবং অ্যাবাসন্ট কোয়েশন থাকে, মেয়েরা সেক্স করতে চায় না একদমই। এবং তারা এখানে অনেক সময় এটা ক্যান্সারের ক্ষেত্রে খুব ভালো রেমেডি, ভেজাইনাল ক্যান্সার যেখানে হয়। এবং দাঁতের রোগীদের ক্ষেত্রে যারা দাঁত ক্ষয় হয়ে যায়, কালো হয়ে যায়, ডিকে হয়ে যায়, এবং দাঁতের ব্যথাটা মাথা পর্যন্ত যায় বা মাথা থেকে দাঁতের ব্যথা আসে, এই প্রবলেমটা এক্সটেন্ড যখন করে তখন আমরা ক্রিওজেটাম খুব চমৎকার একটা মেডিসিন। সিপি আমরা স্টিগনেশন অফ ইমোশন আমরা জানি যে তার কোনো একটা তার ইমোশনটা এক জায়গায় বদ্ধ হয়ে গেছে, এবং তার প্রিভিয়াস একটা খারাপ লাগা আছে, যেটা তার পছন্দের মানুষ হয়তো তাকে ছেড়ে চলে গেছে, এবং একা থাকতে চায়, কারোর সাথে মিশতে চায় না। ঠিক আছে, সিপিআর এরকম। ইউফ্রেশিয়া সেটা সে এখানে দেখেন যে তার চোখ দিয়ে আমরা জানি চোখ দিয়ে পানি পড়ে, বার্নিং সেনসেশন হয়, জ্বালাপোড়া করে, এবং অনেক সময় কি চোখ ফুলে যায় যখন ময়লা জমে প্রচুর আকারে, এবং সেটা লেফট সাইডের যখন আয়ের ক্ষেত্রে হয় তখন সব থেকে ভালো বেশি আরো কাজ করে। সিনা খুব ইরিটেবল একটা রেমেডি থাকে, এবং খুব মেজাজ খিটখিটে থাকে বাচ্চাদের ক্ষেত্রে। বিশেষ করে ওয়ার্মের ক্ষেত্রে আমরা বেশি ইউজ করি, যাদের বাচ্চা পেটে টিমি টিমি থাকে এবং বাথরুম পথে খোঁচায়। হ্যাঁ, এই সাইডের ক্ষেত্রে মেজাজ খিটখিটে যেসব বাচ্চাদের আছে, বা অন্য কোনো রোগও থাকতে পারে যারা মেজাজ খিটখিটে বাচ্চারা, এবং তারা বাচ্চারা মায়ের বুকের দুধ খাইতে চায় না, এদের ক্ষেত্রে আমরা সিনাটা ইউজ করি, এবং তাদের যে লেফট সাইডে যদি কোনো বেশি প্রবলেম থাকে এই মেডিসিনটা চমৎকার কাজ করে। তাহলে এই ছিল আজকে আমাদের দুইটা সাইডের পার্থক্য সুন্দর করে বুঝাই দিলাম, যে আশা করি আপনাদের এগুলো খুব হেল্পফুল হবে। পরবর্তী নেক্সট আমরা কোন ভিডিও নিয়ে আসবো আপনারা বলেন, আমরা সেই টপিকের উপর আলোচনা করব, যাতে আপনাদের জন্য খুবই সহজ হয়। আমি প্রতিনিয়ত এরকম সুন্দর করে ক্লাসগুলো দিতে থাকবো। আমার ক্লাসগুলো যদি ভালো লাগে বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, ফলো করেন, যাতে আপনার শুভাকাঙ্ক্ষীরা ভিডিওগুলো পেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।